হাই শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি আরেকটি ধারা তোমাদের জন্য নিয়ে এসেছি। আচ্ছা, তার আগে একটু গল্প বলি। এক গ্রামে রবিন নামে এক বালক ছিল। সে প্রতিদিন সকালে গাছে আম পাড়তে যেত। সে প্রথম দিনে এভাবে 8টি আম পাড়ল এবং সে পরের দিন আবার আম পাড়তে গেল এবং সে পরের দিন 16টি আম পেড়ে আনলো। এভাবে সে আহ, এভাবে তার লোভ বেড়ে গেল এবং সে প্রতিদিন এভাবে করে পারতে শুরু করলো। হুম। এভাবে সে তৃতীয় দিনে সে 24টি আম পেড়ে আনলো। শিক্ষার্থী বন্ধুরা, এভাবে সে কন্টিনিউয়াসলি প্রতিদিন 8টি করে আম বেশি পারতে শুরু করলো এবং এভাবে সে কন্টিনিউয়াসলি মোট 9 দিন সে আম পেড়ে আনলো। শিক্ষার্থী বন্ধুরা, স্বাভাবিক তোমাদের জানতে ইচ্ছা করে, তাহলে রবিন 9 দিনে মোট কতটি আম পেড়ে আনলো? রবিন এই 9 দিনে ধারাবাহিকভাবে যে আম পেড়ে আনলো, এটিকে গণিতের ভাষায় বলা হয় সমষ্টি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটি সমাধানটা করে ফেলি। দেখো যে এখানে ধারাটির প্রথম পদ a সমান সমান 8, সাধারণ অন্তর d সমান সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সমান সমান 8, অর্থাৎ এটার থেকে এটা যে বিয়োগ করি তবু 8, এটা থেকে বিয়োগ করি তবু 8, অর্থাৎ সুতরাং ধারাটি কি ধারা? সুতরাং ধারাটি সমান্তর ধারা। ধারাটি সমান্তর ধারা। ধারাটি সমান্তর ধারা। ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি আমরা বের করব। সে 9টি পদ, সে কয়দিন আম পেড়ে আনলো? মোট 9 দিন। তাহলে n তম পদ ধরি। সুতরাং n তম পদ সমান সমান কত? 9। তাহলে আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি Sn সমান সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। সুতরাং রবিন কয়দিন সে আম পেড়ে আনলো? 9 দিন। 9টি পদের সমষ্টি আমরা লিখব। 9টি পদের সমষ্টি, তাহলে S9, n এর জায়গায় আমরা লিখবো 9। এই যে n-তম পদ মানে 9, তার মানে এখানে 9/2 সেকেন্ড ব্র্যাকেট 2 ইন্টু a হলো প্রথম পদ কত? 8 যোগ 9 দিনে সে কত আম পারলো? প্রতিদিন সে কয়টি করে আম বেশি পারলো? সাধারণ অন্তর 8। প্রতিদিন সে 8টি করে আম বেশি পারলো, এটা হলো সাধারণ অন্তর 8। তাহলে আমরা বের করি 9/2 সেকেন্ড ব্র্যাকেট 8 দিয়ে 16, এখান থেকে যদি আমি বিয়োগ করি তাহলে 8.8, তার মানে 8 64। 9/2 এই দুটি যোগ করলে কত পাবো আমরা? 6 4 10 0 6 7 8 80টি। এটা কেটে দিলে আমরা পাবো 40, 4 নং 36, 360টি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে 9 দিনে সে কতগুলো আম পেড়ে আনলো? 360টি। অর্থাৎ নবম দিনে সে 360টি আম পেড়ে আনলো। শিক্ষার্থী বন্ধুরা, এভাবে খুব সহজেই তোমরা গণিতের অঙ্কগুলো শিখতে পারবে। আশা করি এটি তোমরা শিখেছো, বুঝতে পেরেছো।
অবশ্যই তোমরা এগুলো প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে তোমাদের অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, তোমাদের জন্য একটি প্র্যাকটিসের জন্য একটি বাড়ি কাজ দিয়েছি। এটি হলো 7 + 12 + 17 + ... দ্বারা প্রথম 30টি পদের সমষ্টি তোমরা নির্ণয় করে আনবে। আমি যেভাবে তোমাদের বলেছি তোমরা সেভাবে করবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।